হ্যালো এভরিওয়ান, আশা করি তোমার সাথে ভালো আছো, ভালো করে পড়াশোনা করছো। তো বিগত কয়েকটা ভিডিওতে আমরা প্রবাবিলিটি নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে থেকে আমি যেই সিরিজটা স্টার্ট করব সেটা হলো লগারিদমের। লগারিদম 9, 10, 11, 12 এই চারটে ক্লাসেরই ছাত্রছাত্রীদের জন্য খুব একটা ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার বা ম্যাথসের একটা অ্যাসপেক্ট। বেসিক্যালি 9, 10-এর ছাত্রছাত্রীদের জন্য লগারিদম একটা চ্যাপ্টার হিসেবে কনসিডার করা হয়। মানে বিভিন্ন বোর্ডে, যদি সেটা বেঙ্গল বোর্ড হোক, চাই সিবিএসই হোক, যাই হোক, তাদের 9, 10-এর ছাত্রছাত্রীদের লগারিদম একটা চ্যাপ্টার। কিন্তু 11, 12-এ বিভিন্ন বোর্ডে, যেমন বেঙ্গল বোর্ডেই লগারিদমকে একটা চ্যাপ্টার হিসেবে ওরা কনসিডার করে না। ওরা ধরে নেয় যে তোমরা 9, 10-এ মানে 11, 12-এ যখন তোমরা ভর্তি হয়েছো তখন তোমরা অবভিয়াসলি লগারিদমে তোমাদের কিছু কনসেপ্ট আছে। তো বেসিক্যালি আমি যেভাবে আমি ভিডিও বানাই, আমি বিভিন্ন কোশ্চেন নিই এবং সেগুলোকে ডিসকাস করতে করতে আমি বিভিন্ন কনসেপ্টগুলোকে নিয়ে আলোচনা করি। তো এগুলো আমি সেইভাবেই আলোচনা করব। তো যাদের যাদের যেখানে যেখানে প্রবলেম আছে তোমরা সবাই এগুলো নোট বানাও, আর আশা করি তোমাদের এটা ভালো লাগবে। তো চলো স্টার্ট করে দিই লগারিদম। তোমরা ফার্স্ট কোশ্চেনটা দেখি। ফার্স্ট কোশ্চেনটা আছে লগ 49 বেস রুট 7 এর ভ্যালু জানতে চাইছে। এর ভ্যালু কি? বেসিক্যালি লগের কনসেপ্টটা কি আমরা জানি, a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু m, যেখানে a ইজ গ্রেটার দ্যান 0, m ইজ গ্রেটার দ্যান 0। আমরা এইভাবে লিখতে পারি a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু m। এই যে বলছি আমি কথাটা a টু দি পাওয়ার x, এই x কে পাওয়ার বলা হয়, a এর পাওয়ার x, a এর পাওয়ার x ইজ ইকুয়াল টু m। যেরকম 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 6 ইজ ইকুয়াল টু 64। 2 এর পাওয়ার 6 তার ভ্যালু কত? মানে আমি 6 বার 2কে মাল্টিপ্লাই করলে আমি কত পাবো? 64। তো 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 6 ইজ ইকুয়াল টু 64। ঠিক আছে, এবারে কোনো নাম্বারকে আমি কোনো নম্বরের পাওয়ার হিসেবে লিখতে পারি। তো এইখান থেকে লগের সূচনা হয়েছে, লগের অরিজিনটা আমরা এখান থেকে। 2 এর পাওয়ার 6 ইজ ইকুয়াল টু 64, এইটা আমি জানি। 2টা বেসিক্যালি 2 এর যে পাওয়ার টেবিলসটা রয়েছে 2 টু দি পাওয়ার 1 থেকে 2 টু দি পাওয়ার 10 পর্যন্ত, এটা মোটামুটি সবাই মনে থাকে। বাট এটা যদি মনে না থাকে তাহলে যে মানে এইটা যে পাওয়ারটা, এই পাওয়ারটা বাংলা যাকে সূচক বলে, এই সূচকের ভ্যালুটা আমি কি করে বার করব? এই সূচকের ভ্যালু বা পাওয়ারের ভ্যালুটা বার করার জন্যই আমাদের লগের উৎপত্তি হয়েছে। তো a টু দি পাওয়ার x যদি m হয়, a টু দি পাওয়ার x যদি m হয়, তাহলে আমি এই x এর ভ্যালুকে আমি লিখতে পারি x ইজ ইকুয়াল টু লগ অফ m বেস a, বা এটাকে বলে লগারিদম অফ m বেস a টু দ্য বেস a, লগারিদম অফ m টু দ্য বেস a। এর সাপেক্ষে m এর লগারিদম হলো x। এখানে কি ছিল? a টু দি পাওয়ার অফ x ইজ ইকুয়াল টু m, আবার এই xটাকে আমি ঘুরিয়ে বলতে পারি x ইজ ইকুয়াল টু লগারিদম অফ f m টু দি পাওয়ার টু দ্য বেস x, এর সাপেক্ষে m এর লগারিদম। তো এই হলো এর স্ট্রেট কাট রিলেশন। তার আমি যদি পিছন দিক দিয়ে মানে ঘুরিয়ে যদি লিখি তাহলে এটা আমি এইভাবে পাবো। এটা হলো লগের বেসিক কনসেপ্ট। তাহলে এইখানে বলে দিয়েছে লগ অফ 49 বেস রুট 7 এর ভ্যালুটা কি? এটা হলো লগের বেসিক কনসেপ্ট। এবারে লগের, এটা তো বেসিক কনসেপ্ট হলে লগের কয়েকটা বেসিক ফর্মুলা রয়েছে। যেমন আমি যদি বললাম, এখানে লিখি লগ অফ a টু দি পাওয়ার n বেস a, লগ অফ a টু দি পাওয়ার n বেস a, এটাকে আমি সিম্পলি লিখে দেবো n। আমি যদি একটু ইলাবোরেট করে লিখি, এই যে a টু দি পাওয়ার n, যে এই যে a এর পাওয়ার যে nটা আছে, এটা সামনে আসে দিয়ে হয় লগ অফ a বেস a। ঠিক আছে, লগ অফ a বেস a মানে কি আসছে? n ইন্টু লগ অফ a বেস a এর মানে হলো 1, তাহলে এটা হলো চলে এলো n। লগ অফ a টু দি পাওয়ার n বেস a ইজ ইকুয়াল টু n। আমি যদি এখানে a এর জায়গায় যদি অন্য কিছু নিই, b নিলাম, লগ অফ b টু দি পাওয়ার n বেস a, এটা কি হবে? এরও এখানে উপরে পাওয়ার n রয়েছে, b এর পাওয়ার, তাহলে nটা আমার সামনে এলো লগ অফ b বেস a। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে এইখান থেকে যে ফার্স্ট একটা থেকে আমি আরেকটা এখানেও লিখে দিই, লগ অফ a বেস a ইজ ইকুয়াল টু কত? আমার 1। তাহলে এই তিনটে বেসিক ফর্মুলা আমি যদি জানি তাহলে আমি এই কোশ্চেনটা সলভ করতে পারবো। দেখো 49 মানে আমি কি জানি? 49 মানে আমি কি জানি? 7 স্কোয়ার জানি।
আবার 7 মানে কি জানি রুট আন্ডার 7 এর হোল স্কোয়ার। তাহলে 49কে আমি কি লিখতে পারি রুট আন্ডার 7 এর হোল টু দি পাওয়ার 4। ঠিক আছে, এটা আমি বলতে পারি। তাহলে এই 49 ভ্যালুটা আমি এর মধ্যে পুট করে দেখছি, তাই কি আসছে লগ অফ 49 জায়গায় আমি কি লিখবো রুট আন্ডার 7 হোল টু দি পাওয়ার 4 বাই রুট 7। এইবারে তুমি এই ফর্মুলাটা দেখো, ফর্মুলা নাম্বার 2, লগ অফ বি টু দি পাওয়ার এন বেস এ কী হয় এন ইজ ইকুয়াল এন ইন্টু লগ অফ বি বাই এ। তাহলে এখানে এন কত 4, এই 4টা সামনে চলে আসবে, লগ 4 ইন্টু লগ অফ রুট 7 বা বেস রুট 7। আচ্ছা, লগ অফ রুট 7 বেস রুট 7। আচ্ছা, থার্ড ফর্মুলাটা কি লগ অফ এ বেস এ যদি থাকে তাহলে 1, এখানে রুট 7 বেস রুট 7 দুটোই সেম ভ্যালু আছে, তাহলে এটার ভ্যালু কী আসবে 1, তাহলে 4 ইন্টু 1, তাহলে অ্যান্সার কত হলো 4। বেসিক, একদম বেসিক একটা কোশ্চেন ছিল, একদম মানে কেউ যদি লগারিদম স্টার্ট করে ক্লাস 9 10 ক্লাস 9-10-এর ছাত্রছাত্রী যদি লগারিদম স্টার্ট করছে, যদি এই কোশ্চেনটা দিয়ে স্টার্ট করছে, এটা একদম তাদের জন্য বেসিক একদম কোশ্চেন, যে কোনো ক্লাসের জন্য একদম শুরু থেকে শুরু করছি। তোমরা আস্তে আস্তে দেখো এবং নোট করতে যাও, ঠিক আছে? তো যারা 9-10-এর ছাত্রছাত্রীরাও আছে তারাও তোমরা ভালো করে দেখতে থাকো। সেকেন্ড কোশ্চেনটা দেখি। সেকেন্ড কোশ্চেনটা বলেছে লগ অফ 99 বেস 10 ইজ গ্রেটার দ্যান 2। আমাকে চেক করতে হবে ওয়েদার ইট ইজ ট্রু অর ফলস। আচ্ছা, চেক করছি। সবার আগে আমি এটা বলি, লগ অফ 10 বেস 10 কত হয় 1 হবে, একদম একদম খুব সিম্পল। এবারে আমি লগ অফ 100 বেস 10 করি আর লগ অফ 1000 বেস 10 করি, আরও আমি যেতে পারি, বাট এই দুটোই থাক। লগ অফ 100 বেস 10কে আমি কী লিখতে পারি লগ অফ 10 স্কোয়ার বেস 10। 10 স্কোয়ার বেস 10, এই 2টা আমার পাওয়ারটা সামনে চলে আসবে, তো 2 লগ 10 বেস 10। লগ 10 বেস 10 এর ভ্যালু কত 2, ঠিক আছে? সেরকমই এটা আমি কি লিখতে পারি লগ অফ 1000 মানে কি 10 কিউব লিখতে পারি বাই 10 বেস 10। তাই 3টা সামনে চলে এলো, লগ 10 বেস 10 পড়ে থাকবে, লগ অফ 10 বেস 10, লগ অফ 10 বেস 10 এর ভ্যালু 1, তাহলে এটা কি হলো 3। তো এইভাবে আমি যেতে পারি। এইবারে কোশ্চেনটাতে কী বলেছে, কোশ্চেনটাতে বলেছে লগ অফ 99 বেস 10 ইজ গ্রেটার দ্যান 2। আচ্ছা, আমরা জানি কি, আমরা কি জানি লগ অফ 100 বেস 10 ইজ 2, এটা আমি জানি। এবার 100 ইজ গ্রেটার দ্যান 99, ঠিক আছে? তাহলে লগ অফ 100 বেস 10 ইজ গ্রেটার দ্যান লগ অফ 99 বেস 10। দুটোতেই কিন্তু দেখো বেসটা আমি 10 সেম রেখেছি। যদি এখানে 10 এখানে যদি 11 করতাম তাহলে কিন্তু আমার ক্যালকুলেশন বা কোশ্চেনটা আমার কিন্তু চেঞ্জ হয়ে যেত। এগুলো অবশ্যই তোমরা ভালো করে নোট করবে কোনটাতে আমি কি বেস দিচ্ছি। বেস কিন্তু আমি যখন এরকম করে তুলনা করছি তখন কিন্তু দু জায়গাতে আমি বেসটা আমি সেম রেখেছি। লগ অফ 100 বেস 10 কী হবে 2, তো 2 ইজ গ্রেটার দেন লগ অফ 99 বেস 10। সিম্পল, খুব সোজা একটা কোশ্চেন ছিল। তাহলে এটা কি 2 ইজ গ্রেটার দেন লগ অফ 99 বেস 10, তাহলে এটাতে কী হবে অপশন ট্রু না ফলস? ফলস। ট্রু কি 2 ইজ গ্রেটার দেন লগ অফ 99 বেস 10। তাহলে এই ছিল দুটো কোশ্চেন, আরও দেখি কি কোশ্চেন আসতে পারে। তারপরে থার্ড কোশ্চেনটা দেখবো। থার্ড কোশ্চেনে কী বলেছে লগ অফ 1 প্লাস 2 প্লাস 3 ইজ ইকুয়াল টু লগ অফ 1 প্লাস লগ অফ 2 প্লাস লগ অফ 3। ঠিক আছে, এই কোশ্চেনটা করার আগে আমি তোমাদেরকে একটা ফর্মুলা দিয়ে দিচ্ছি লগের। এটাও খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, তো তোমরা এটা লিখে রাখবে। লগ অফ এম ইন্টু এন, এই এম আর এন দুটো আলাদা আলাদা ভ্যালু আছে, বেস এ। লগ অফ এম ইন্টু এন বেস এ, এটাকে আমি লিখতে পারি লগ অফ এম বেস এ প্লাস লগ অফ এন বেস এ। ঠিক আছে, এটাকে আমি লিখতে পারি লগ অফ এম ইন্টু এনকে লগ অফ এম বেস এ প্লাস লগ অফ এন বেস এ। এখানে যদি এম ইন্টু এন ইন্টু পি যদি করতাম তাহলে কী হতো লগ অফ এম বেস এ প্লাস লগ অফ এন বেস এ প্লাস লগ অফ পি বেস এ। এরপরে আমি এম ইন্টু এন ইন্টু পি ইন্টু কিউ যদি রাখতাম তারপরে ওটা কী আসতো লগ অফ কিউ বেস এ, এরকম করে চলে আসতো। তো যতগুলো আমি টার্ম মাল্টিপ্লাই করবো ততগুলো আমার অ্যাডিশন অফ লগ আসতে থাকবে। এবারে আমাদের কোশ্চেনে কি দিয়েছে লগ অফ 1 প্লাস 2 প্লাস 3।
ঠিক আছে, এখানে কিন্তু মাল্টিপ্লাই নেই। আচ্ছা একদম স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেনটাকে সলভ করি। 1 + 2 + 3 কী হবে? লগ অফ 6। আচ্ছা সবার আগে একটা জিনিস তোমরা কোশ্চেনটাকে দেখে সবার আগে যে জিনিসটা লক্ষ্য করো যে দেখো এখানে কোনো বেস নেই, এখানে কোনো বেস নেই। কেন নেই? নাই থাকতে পারে। কোশ্চেনে যদি কোনো জায়গায় লগের বেস না থাকে তার মানে এই তুমি মানে যদি থাকে এরকম করে যদি কোনো বেস না থাকে তার মানে তুমি কি বুঝবে? তার মানে একটা জিনিস তুমি বুঝবে যে এই যে লেফট হ্যান্ড সাইডের টার্ম লগের যে টার্মটা সেটার যা বেস, রাইট হ্যান্ড সাইডের লগের যে টার্মগুলো যেগুলো যা বেস আছে সেগুলো সব সমান হবে। তো এর জায়গায় তুমি এ বি সি ডি 10 11 12 যা ধরো, যেটাই খুশি তুমি ধরতে পারো, বাট এইটাতে যেটা ধরবে এইখানে যে টার্মগুলো আছে সবগুলোর বেস কী হবে? সেম হবে। তো যদি কোনো কোশ্চেনে এরকম করে বেস না দেওয়া থাকে তা ঘাবড়ানোর কিছু নেই। ভেবো না যে এটা প্রিন্টিং মিস্টেক আছে বা নল এরকম কিছু। এটা জানবে যে এরকম যদি না দেওয়া থাকে সেটার কোনো এফেক্ট পড়বে না, তবে যে কোনো ভ্যালু তুমি ধরতে পারো। ঠিক আছে, লগ অফ 1 + 2 + 3। আচ্ছা 1 + 2 + 3 মানে কি? 3 2 5 রেখে 6, লগ অফ 6। আচ্ছা লগ অফ 6, লগ অফ 6কে আমি কী লিখতে পারি? লগ অফ 1 × লগ অফ 1 × 2 × 3। দেখো তো সেম আসছে কিনা? লগ অফ 6কে আমি লগ অফ 1 × 2 × 3 হতে লিখতে পারি, লিখতে পারি তো। এইটাকে রিলেট করো এই ফর্মুলাটার সাথে, m × n × p। লগ বেস a আছে, এখানে লগ বেস কিছু নেই, তো এটাকে আমি কি লিখতে পারি? লগ অফ 1 + লগ অফ 2 + লগ অফ 3। দেখো লগ অফ 1 + 2 + 3 = লগ অফ 1 + লগ অফ 2 + লগ অফ 3। দেখো এটা আমার হয়ে গেল, রাইট। খুব ইজি কোশ্চেন, তো এটা ট্রু হয়ে গেল। খুব ইজি কোশ্চেন, কিন্তু আমি এই কোশ্চেনটা নিলাম কেন? যদি খুব ইজি হয় তো কেন নিলাম? সবার আগে এখন কি এমসিকিউ কোশ্চেনের খুব মানে পপুলার হয়ে গেছে এমসিকিউ কোশ্চেন। সবাই এখন এই করোনার টাইমে এই সময়টাতে পরীক্ষাগুলো সব এমসিকিউ বেসড হওয়ার চান্সেস বেড়ে গেছে। তো যারা যারা নতুন নতুন লগ শিখছে, যারা নতুন লগ শিখছে তাদের কাছে না এই ফর্মুলাটা খুব, তাদের কাছে এই ফর্মুলাটা খুব চেনা। যদি m × n × p থাকে বা আরও যদি কোনো টার্মস মাল্টিপ্লাইড থাকে সেগুলো কি হয়? সেগুলোকে আলাদা আলাদা করে লগের টার্মের অ্যাডিশন হিসেবে আমি লিখতে পারি। এইবারে যে ধরো যে কোশ্চেনটা যে দেখলো একদম, যে ধরো এটা এমসিকিউ এসছে আর একবারে তুমি কোশ্চেনটাকে দেখলে, কোশ্চেনটা দেখার পর তুমি দেখলে 1 + 2 + 3, তাহলে 1 + 2 + 3 লগের মধ্যে কী অপারেশন আছে? অ্যাডিশনের অপারেশন রয়েছে। তো সেই রকম তো তুমি কোনো ফর্মুলা জানো না অ্যাডিশনের, লগের মধ্যে যদি অ্যাডিশনের ফর্মুলা মানে অ্যাডিশনের কোনো অপারেশন, তুমি মাল্টিপ্লিকেশনটা জানো আর ডিভিশনটাও জানো, ডিভিশনটা আমি লিখে দিচ্ছি। তো মাল্টিপ্লিকেশন আর ডিভিশন জানো, তো অ্যাডিশনের তো কোনো ফর্মুলা জানো না। আর মাল্টিপ্লিকেশনের ফর্মুলা ওয়াইজ কিন্তু এরকম হয়, লগ অফ m বেস a + লগ অফ n বেস a। তো এইখানে অ্যাডিশন আছে, তারপর আবার আলাদা আলাদা টার্মের অ্যাডিশন করে লিখেছে। তো তুমি যদি একদম এমসিকিউ দেখে একদম একবারে কনফিডেন্সের সাথে তুমি বলে দেবে এটা ফলস, কারণ তুমি জানো এখানে যদি প্লাসের জায়গায় যদি মাল্টিপ্লাই থাকতো তাহলে তুমি লিখতে পারতে লগ অফ 1 + লগ অফ 2 + লগ অফ 3। আমি কাদের জন্য বলছি? যাদের অ্যাটেনশন স্প্যান খুব কম, যারা কোশ্চেনটা দেখেই সলিউশন বা এমসিকিউতে টিক মারার জন্য করে। আমি বলছি দাঁড়াও, একবার ভালো করে অঙ্কটাকে পড়ো, দিয়ে করার চেষ্টা করো। লগ অফ 1 + 2 + 3 এটা লগ অফ 6, তো লগ অফ 6, তো লগ অফ 6 = লগ অফ 1 × 2 × 3, মানে 1 × 2 × 3 আর 1 + 2 + 3 দুটো তো সেম। তারপরে তুমি এটা করো না, তারপর তুমি দেখো না লগ অফ 1 + লগ অফ 2 + লগ অফ 3 হচ্ছে তো, তাহলে এই কোশ্চেনটা হলো ট্রু। আরেকটা ডিসক্লেমার দিয়ে রাখি, যারা এই ভিডিওটাকে বা আমার এই ডিসকাশনটাকেও যারা একদম খুব কম অ্যাটেনশন দিয়ে দেখছে তাদের জন্য আমি বলেছি এই জায়গাটা ভালো করে দেখে নাও। কোনোদিনও লগ অফ m + n + p = লগ অফ m + লগ অফ n + লগ অফ p। এই ভিডিওটা দেখার পর যাদের অ্যাটেনশন খুব কম অ্যাটেনশন দিয়ে দেখেছে তারা এইরকম করে, তখন তারা যদি রিলেট করে যে আরে এরকম তো আমি দেখেছি একটা কোশ্চেন, তাহলে এটা হয়তো প্লাসই হয়েছে, যদি লগের ভেতরেও যদি অ্যাডিশন অপারেশন থাকে তাহলে বাইরেও অ্যাডিশন অপারেশন হয়। এটা যদি মনের ভুলেও করে দিও না, কারণ তোমরা এখন লগ করছো, লগ চ্যাপ্টারটা যখন করছো তখন মাথার মধ্যে লগ 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 ঘুরছে। লগ চ্যাপ্টার শেষ হওয়ার পর তুমি অন্য চ্যাপ্টারে যখন যাবে
তারপরে কিন্তু এই চ্যাপ্টারের জিনিসগুলো আস্তে 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 কমতে থাকবে একদম। তো তখন কিন্তু এই প্লাসটা আর এই মাল্টিপ্লাইটা একে অপরে ইন্টারচেঞ্জ করে দেবে জায়গা, তখন কিন্তু তোমার অনেকের ক্ষেত্রে এই জিনিসটা এইটা হয়ে যাবে। তো এটা কিন্তু যেন না হয়। বেসিক্যালি যারা নর্মাল স্টুডেন্ট আমাদের মতো তাদের তো এরকম হয়, আমার সাথেও এরকম অনেকবার হয়েছে, এবং আমি অনেক স্টুডেন্টের জানি যারা এরকম করে ফেলে ভুল করে। তো এই জিনিসগুলো অবশ্যই তোমরা মিস্টেকগুলো করবে না। তো এই কোশ্চেনটা দেখলাম। আরেকটা জিনিস লিখিয়ে দিই, লগ অফ m বাই n বেস a, লগ অফ m বাই n বেস a যদি এরকম থাকে তাহলে আমি এটাকে কী লিখব, লগ অফ m বেস a মাইনাস লগ অফ n বেস a। এটা একটা কন্ডিশন যেন nটা নট ইকুয়ালস টু 0 হয় ব্যাস। তাহলে এটা একটা ফর্মুলা পেলাম, এটা আরেকটা ফর্মুলা লগ অফ m বাই n বেস a, m বাই n এটা কিন্তু একটা ফ্র্যাকশন, m বাই n বেস a ইজ ইকুয়াল টু লগ অফ m বাই বেস a মাইনাস লগ অফ n বেস a। তো এই ছিল ডিসকাশন, এই দুটো ফর্মুলা, তোমরা এই দুটো ফর্মুলা নোট করে নিও আর এই কোশ্চেনটা দেখে নিও। তো চলো এবার দেখবো নেক্সট কোশ্চেন। তো চলো সেকেন্ড কোশ্চেনটা দেখি। সেকেন্ড কোশ্চেনে দেখো লগ অফ এক্স এর হোল স্কোয়ার মাইনাস লগ অফ ওয়াই এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু লগ অফ এক্স ওয়াই ইন্টু লগ অফ এক্স ওয়াই ওয়াই। এটা তোমাকে কী করতে হবে, প্রুফ করতে হবে, এটা প্রুফ করতে হবে। আচ্ছা, তো সবার আগে আমি লেফট হ্যান্ড সাইডে যাচ্ছি। আমাদের অঙ্কগুলো কীভাবে, প্রুফের অঙ্ক যেগুলো থাকে আমাদেরকে কী করতে হয়, লেফট হ্যান্ড সাইড বা রাইট হ্যান্ড সাইডের মধ্যে কোনো একটা সাইড নিয়ে আমরা শুরু করি ক্যালকুলেশন, বা কখনো কখনো দুটো সাইড নিয়েই করি। তো ক্যালকুলেশন করতে থাকি, দিয়ে আমরা দেখিয়ে দিই লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, তো এইভাবে আমরা প্রুফ করি। তো আমরা এখানে স্টার্ট করছি লেফট হ্যান্ড সাইড দিয়ে। লেফট হ্যান্ড সাইড দিয়ে যদি যাই, তো লগ অফ এক্সের হোল স্কোয়ার মাইনাস লগ অফ ওয়াই এর হোল স্কোয়ার, এটা ইজ ইকুয়াল টু 2 ইন্টু লগ অফ এক্স মাইনাস 2 ইন্টু লগ অফ ওয়াই। এটা লেখার পর কেটে দাও, কখনোই হয় না। কি বললাম, লগ করছো তো লগের ফিলে রয়েছো, এই ফিলিংয়ের চক্করে এইসব ভুলগুলো হয়ে যায়। এই ভুলগুলো থেকে একদম বেঁচে থাকো, একদম যারা একদম লগ শুরু করেছো তারা কিন্তু এই সব ভুল থেকে বেঁচে থাকো। কি ছিল, লগ অফ এক্স স্কোয়ার বেস এ, এটাকে আমি লিখতে পারি 2 লগ অফ এক্স বেস এ, এইটাকে আমি এটা লিখতে পারি। এই এক্স স্কোয়ারটা মানে এই লগের ভেতরে এক্স স্কোয়ার রয়েছে, পুরোটার মধ্যে মানে পুরোটার হোল স্কোয়ার নেই, এখানে কিন্তু পুরোটার হোল স্কোয়ার আছে। লগ অফ এক্স এর হোল স্কোয়ার মাইনাস লগ অফ ওয়াই এর হোল স্কোয়ার। তো এই ভুল মানে এই ফর্মুলাটা যেন এর মধ্যে না করে দাও, এই ভুলটা যেন না হয়, ঠিক আছে? তাহলে কি হবে, তো লগ অফ এক্স এর হোল স্কোয়ার মাইনাস লগ অফ ওয়াই এর হোল স্কোয়ার। বেসিক্যালি আমরা কি জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা দিয়ে আমরা কি জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা আমরা জানি। সেরকম আমরা যদি এ কে যদি লগ এক্স ধরি আর বি কে যদি লগ ওয়াই ধরি, তাহলে এ প্লাস বি কে আমি কি লিখতে পারি, লগ অফ এক্স প্লাস লগ অফ ওয়াই, আর এ মাইনাস বি কে কি লিখতে পারি, লগ অফ এক্স মাইনাস লগ অফ ওয়াই। আচ্ছা, লগ অফ এক্স প্লাস লগ অফ ওয়াই আমরা কি জানি, লগ অফ m into n base a is equal to log of m base a plus log of n base a, এটা আমরা জানি। তো এখানে কি আছে, log of x plus log of y, তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, এইটাকে এই ফর্মুলাটার সাথে রিলেট করো, তাহলে এটাকে আমরা লিখতে পারি log of xy ইন্টু log of x মাইনাস log of y। আচ্ছা, m ইন্টু n এর জায়গায় যদি m বাই n থাকে, m বাই n যদি এরকম থাকে, তাহলে এটাই প্লাসটা আমার মাইনাস হয়ে যায়। m বাই n ফ্র্যাকশন যদি থাকে, তাহলে এটা লগ অফ এক্স ওয়াই, আর এটার সাথে তো রিলেট করো এই ফর্মুলাটাকে, মানে এই ফর্মুলাটাকে এর সাথে রিলেট করো, লগ অফ এক্স মাইনাস লগ অফ ওয়াই। এটা যদি রিলেট করি তাহলে কী হবে, লগ অফ এক্স বাই ওয়াই। সেম এটাতেও কনফিউজ হয়ে যাও না যে এখানে বেস নেই, কোনো প্রবলেম নেই, যা কিছু বেস থাকলেও থাকতে পারে। মানে যে কোশ্চেনে যদি বেস না থাকে, কোনো একদম চিল, কোনো ব্যাপার না, যে কোনো বেস থাকতে পারে, ঠিক আছে? তো
লগ অফ এক্স ওয়াই ইজ ইকুয়াল ইন্টু লগ অফ এক্স বাই ওয়াই। তাহলে এটা আমার কী হয়ে গেল, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তো এখানে আমি লিখতে পারি LHS ইজ ইকুয়াল টু RHS, ব্যাস প্রুভড। ঠিক আছে, তো এই ছিল, এটা খুব সুন্দর একটা কোশ্চেন ছিল। তো চলো আরও নেক্সট কোন কোশ্চেন আছে সেগুলো দেখি। তো নেক্সট কোশ্চেনটা নিয়ে চলে এসেছি। দুটো লগের টার্ম লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডেও দুটো লগের টার্মে মাল্টিপ্লাইড আছে, দিয়ে এখান থেকে বলেছে এক্সের ভ্যালু বার করতে। তো এই ধরনের কোশ্চেন আমরা যদি করতে যাই তাহলে আমাদেরকে কয়েকটা লগের কয়েকটা ফর্মুলা আমাদের জানতে হয়। সবার আগে ফর্মুলাগুলো দেখো কি হচ্ছে। লগ অফ এ বেস বি যদি থাকে, লগ অফ এ বেস বি যদি থাকে, তাহলে আমি এটাকে লিখতে পারি 1 বাই লগ অফ বি বেস এ। কী আছে, এর যা বেস আছে সেটা উপরে চলে আসবে, আর এর যেটা মেন যে ভ্যালুটা ছিল সেটা বেসে চলে আসবে, আর সেটা 1 বাই দিস। তো রেসিপ্রোকাল যদি আমি করতে চাই, লগ অফ এ বেস বিকে আমি লিখতে পারি 1 বাই লগ অফ বি বেস এ, এটা আমি লিখতে পারি। তাহলে এটা হলো আমার ফার্স্ট ফর্মুলা। আচ্ছা, সেকেন্ড ফর্মুলা, লগ অফ এম বেস এ, লগ অফ এম বেস এ, এটাকে আমি লিখতে পারি লগ অফ এম বেস বি ইন্টু লগ অফ বি বেস এ। দেখো এম বেস এ আছে ইজ ইকুয়াল টু লগ অফ এম বেস বি ইন্টু লগ অফ বি বেস এ। এটার যে বেসটা আর এটার যে ভ্যালুটা, এই দুটো কেটে যাবে, মানে যদি তুমি এইভাবে ভাবো এই দুটো কেটে যাবে, তো পড়ে থাকবে কি এম আর এ, তো লগ অফ এম বেস এ। এইভাবে আমরা করতে হবে। তো দুটো ফর্মুলা আমরা পেলাম। এবারে আমরা এই কোশ্চেনটা করছি। কোশ্চেনটা কি আছে, লগ অফ 2 বেস ই ইন্টু log of 25 base x is equal to log of 16 base 10 into log of 10 base e। আচ্ছা, খুব ভালো করে দেখো, আমি লেফট হ্যান্ড সাইড থেকে এই log of 2 base e এর এইটাকে আমি এইখানে নিয়ে যাচ্ছি, লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাচ্ছি। তাহলে কি থাকবে পরে, log of 25 base x is equal to log of 16 base 10 into log of 10 base e into 1 by log of 2 base e, log of 2 base e। ঠিক আছে, কোনো প্রবলেম নেই। এরপরে log of 25 base x is equal to log of 16 base 10 into log of 10 base e ইন্টু, আচ্ছা 1 বাই লগ অফ 2 বাই সি। এটাকে দেখো লগ অফ এ বাই বি যদি থাকে তাহলে আমি এটাকে কী লিখতে পারি, 1 বাই লগ অফ বি বাই এ। তাহলে এই ফর্মে রয়েছে আমাদের, আমাকে এই ফর্মটাকে এই ফর্মে কনভার্ট করতে হবে। তো কী হয়ে যাবে, যে বেসটা আছে সেটা উপরে উঠে যাবে আর পুরো টার্মটা উপরে উঠে যাবে, লগ অফ, তাহলে কী হয়ে যাবে, ই বেস 2 হয়ে যাবে। আচ্ছা, এবারে সেকেন্ড ফর্মুলাটা আমরা ইউজ করি, লগ অফ এম বেস এ কে আমি লিখতে পারি লগ অফ এম বেস বি ইন্টু লগ অফ বি বেস এ। এটাকে আমি আরও করতে পারি, বি বেস, এখানে যদি সি করলাম ইন্টু লগ অফ সি বেস এ। তাহলে তুমি যে এইভাবে যদি দেখো, বি বি কেটে গেলো, সি সি কেটে গেলো, তাহলে লগ অফ এম বেস এই তো পড়ে রইলো। এইভাবে যদি তুমি ভাবো, তো সেম যদি আমি এই জিনিসটাকে দেখি, এই টার্মগুলোকে যদি দেখি, 10 কেটে যাবে, ই কেটে যাবে, তো পরে কী থাকবে, log of 25 base x is equal to log of 16 base 2, 16 base 2, 2 কিউব কি হয় 8 হয়, 2 টু দি পাওয়ার 4 কি হয় 16 হয়। তাহলে আমি 16কে আমি কি লিখতে পারি, log of 2 টু দি পাওয়ার 4 base 2। তাহলে এটাকে আমি কি লিখতে পারি, 4 ইন্টু log of 2 base 2, 4 ইন্টু log of 2 base 2, log of 2 base 2 মানে কি 1, তাহলে এটা কি রয়ে গেল 4। তাহলে log of 25 base x is equal to 4। তার মানে এখান থেকে আমি লিখতে পারি 25 is equal to x to the power 4। আচ্ছা, 25 আমরা কি জানি, 5 স্কোয়ার is equal to 25। তাহলে আমরা বলতে পারি √5 এর হোল টু দি পাওয়ার 4 is equal to 25। তাহলে x to the power 4 is equal to 25, আর আমরা 25 এর কি জানি, √5 হোল টু দি পাওয়ার 4 is equal to x to the power 4। তাহলে x এর ভ্যালু কি পেয়ে গেলাম, √5। x এর ভ্যালু কি পেয়ে গেলাম, √5। তো এই ছিল কোশ্চেন, এই ছিল তার ফর্মুলা। এই কোশ্চেনটা করার জন্য এই ফর্মুলাগুলো আমার জানা দরকার। তো আমি এখনও অবধি যা যা অঙ্ক নিলাম তার সাথে সাথে আমি ফর্মুলাগুলো ডিসকাস করলাম।
তোমরা ফর্মুলাগুলোও দেখে নাও, কোশ্চেনটাও দেখে নাও ভালো করে কী করে সলভ করছে। তো আমি আস্তে আস্তে কোশ্চেনের লেভেলগুলো বাড়াবো। তো চলো আরেকটা অঙ্ক দেখে নিই। তো লাস্ট যে অঙ্কটা নিচ্ছি সেটা খুব পপুলার একটা কোশ্চেন, এটা কেসি নাগ বইটাতে রয়েছে ক্লাস 9-এর। যারা বেঙ্গল বোর্ডে ফলো করো তারা কেসি নাগের বই সম্বন্ধে খুব ভালো করে জানো, খুব সুন্দর সুন্দর অঙ্ক থাকে। তাহলে এই কোশ্চেনটা আমরা দেখব, খুব ভালো করে দেখবে। এই কোশ্চেনটা খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। সবার আগে এত বড় টার্ম দেখে মাথা ঘুরিয়ে যাচ্ছে সেরকম কিছু ভাবার কিছু নেই। এই টার্মটাকে ভালো করে দেখার চেষ্টা করো। আমি এই টার্মটাকে একবার লিখছি, 6 √6 ইনফিনিটি। এর মানে কি? ডট ইনফিনিটি মানে কি? এরপরে তুমি ইনফাইনাইট টাইমস পর্যন্ত তুমি √6 করে লিখতে যেতে পারো, ঠিক আছে? এই টার্মটাকে আমি ধরলাম জেড ধরলাম, এই টার্মটাকে আমি জেড ধরলাম। আচ্ছা, আর এর যে অ্যান্সার হবে, এই যে টোটাল লগ বেস 6 দিয়ে এই টার্মটার অ্যান্সার আমি ধরলাম ওয়াই, ধরে নিলাম ওয়াই। আচ্ছা, তাহলে এই পুরো টার্মটাকে আমি জেড ধরলাম। এইবারে তুমি দেখো, এইবারে আমি ফার্স্টের লাইনটাকে আমি মানে লিখছি ভালো করে, লগ বেস 6। খুব ভালো করে দেখো, এই যে √6 এর সাথে আবার এই টার্মটাই রয়েছে, মানে ইনফাইনাইট টাইমস। তো মানে আমি বলতে চাইছি কি, √6 ইন্টু জেড। ভালো করে দেখো, ভালো করে লক্ষ্য করে দেখো। আমি যদি একটা 6 বাইরে নিয়ে নিই, মানে আমি এই 6টার পর এই যে বাকি জায়গাটাকে যদি দেখি, এই বাকি জায়গাটাও তো এই পুরোটাই, মানে যে পুরোটা ভ্যালু কত জেড। এই √টার 6টা, এই বাইরের 6টাকে আলাদা করলাম, দিয়ে বাকি যে জিনিসটাকে এটাকে আলাদা করলাম, এই বাকি জিনিসটা তো সেই জেডই রইলো। এই একটা 6কে আলাদা করলে আমার এই পুরো টার্মটাতে কোনো এফেক্ট পড়লো না, কারণ এটার পুরো ভ্যালুটা কত জেড, ঠিক আছে? তাহলে আমি এটাকে লিখতে পারি লগ অফ √6 ইন্টু জেড বেস 6 ইজিক্যাল টু কত? ওয়াই, ঠিক আছে? এইবারে তুমি ভালো করে দেখো, এইটাকে আমি একটুখানি সাজিয়ে লিখতে পারি ম্যানিপুলেট করে, √6 ইন্টু √z বেস 6, এটাকে লিখতে পারি ইজিক্যাল টু ওয়াই, লিখতে পারি। এবারে আমরা কি জানি এই ফর্মুলাটা, লগ অফ m ইন্টু n বেস a, এটাকে আমরা কি লিখতে, লগ অফ m বেস a প্লাস লগ অফ n বেস a, এটা আমরা লিখতে পারি। তো এই ফর্মুলাটাকে আমি এখানে অ্যাপ্লাই করছি, তাহলে এটাকে আমি কি লিখতে পারি, লগ অফ √6 বেস 6 প্লাস লগ অফ √z বেস 6। আচ্ছা, √6 মানে কি? 6 টু দি পাওয়ার হাফ, 6 টু দি পাওয়ার হাফ। এই হাফটা কি আছে? এই হাফটা যদি লগের মধ্যে কোনো টার্মের থাকে, তাহলে এই হাফটা এই পাওয়ারটা বেরিয়ে যায়, হাফ হয়ে যায়। এইখানে হচ্ছে জেড, √z মানে জেড টু দি পাওয়ার হাফ, এই হাফটা আমার বেরিয়ে যাবে, তাহলে এটাও হয়ে যাবে হাফ, ঠিক আছে? ইজিক্যাল টু ওয়াই। তাহলে হাফ লগ 6 বেস 6, আচ্ছা লগ 6 বেস 6 মানে কি? 1, তাহলে আমি এটাকে পুরোটা কেটে দিলাম। তাহলে আমার কী পড়ে রইল? হাফ প্লাস হাফ লগ জেড বেস 6। আচ্ছা, আমি তো পুরো টার্মটাকে জেড ধরেছিলাম, তার মানে এই যে ফার্স্ট লাইনে যে ওয়াই লেখা আছে, ওয়াই এর যে ভ্যালুটাকে, এটাকে আমি আরেকবার লিখতে পারি না, লগ অফ জেড বেস 6 ইজিক্যাল টু ওয়াই। ফার্স্টের লাইনটা তো এটাই লেখা আছে, আর তো কিছু নয়। তাহলে হাফ লগ অফ জেড বেস 6 মানে কি? ওয়াই। তাহলে এটাকে আমি লিখতে পারি হাফ প্লাস হাফ অফ ওয়াই ইজিক্যাল টু ওয়াই, এটাই লিখতে পারি। এটাকে আমি এখানে নিয়ে যাই, তাহলে হাফ ইজিক্যাল টু ওয়াই মাইনাস হাফ অফ ওয়াই। তাহলে এটা কী হয়ে গেলো? হাফ ইজিক্যাল টু হাফ অফ ওয়াই। তাহলে ওয়াই এর ভ্যালু কত হলো? 1। ওয়াই মানে কি? পুরো যে লগের যে ব্যাপারটা রয়েছে সেটা। তো ওয়াই এর ভ্যালু কত? 1। তো এটা হলো আমার অ্যান্সার। যদি তোমরা এই যে এত বড় একটা ইনফাইনাইট টার্মসের যে মানে রুট রয়েছে, এই গোলক ধারায় যদি তোমরা আটকে গেলে, তাহলে তোমার অঙ্কটা হয়ে গেল, তাহলে করতে হবে না। এখান থেকে বেরিয়ে আসার জন্য তোমাকে ভালো করে এই ভিশনটা তোমাকে ঠিকঠাক রাখতে হবে, যে আমাকে অঙ্কটা যে এসছে আমি অঙ্কটা দেখবো কীভাবে। এই টার্মগুলোকে আলাদা আলাদা করে সেগ্রিগেট করে দিতে হবে, তাহলে তুমি অঙ্কটা নামাতে পারবে। তো আস্তে আস্তে আমি মোটামুটি 6-7টা কোশ্চেন দেখলাম, একদম বেসিক থেকে আস্তে আস্তে আমি লেভেলটা বাড়ালাম। এটা ছিল পার্ট 1। পার্ট 2 মানে যে নেক্সট ভিডিওতে আসে, ওখানে আমি আরও এর লেভেলটা, এই অঙ্কগুলোর লেভেল আমি আরও বাড়াবো।
তো তোমরা আশা করি যে মেন ফর্মুলাগুলো আছে, তো মেন ফর্মুলাগুলো তোমরা জেনে গেছো এবং তার রিলেটেড যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো আমরা আলোচনা করে দিয়েছি। তো নেক্সট ভিডিওতে আমি আরও বেটার কোশ্চেন নিয়ে আসবো। তো ততক্ষণ তোমরা এই ভিডিওটাকে দেখো, ভালো করে এনজয় করো। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।